নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে তৈরি করব মশলা ধোসা আর তার সাথে নারকেলের চাটনি। এই ধোসা কিন্তু সাউথ ইন্ডিয়ান রেসিপি হলেও আমাদের বাঙালিদেরও ভীষণ ফেভারিট। আর আমরা বাড়িতে অনেক সময়ই তৈরি করতে ভয় পাই, কিন্তু আপনারা এই রেসিপিটা ফলো করলে একদম দারুণ সুন্দর দোকানের মতো ধোসা তৈরি করতে পারবেন। তো আসুন দেখে নিই রেসিপিটা। প্রথমে আমি তৈরি করে নিচ্ছি ধোসার মশলাটা। আলু মশলা তৈরি করব, সেজন্য কড়াইতে সাদা তেল গরম করে কিছুটা কারি পাতা, 1 চা চামচ রাই সর্ষে আর হাফ চা চামচ মতো হিং দিয়ে দিয়েছি। রাই সর্ষে আপনাদের কাছে না থাকলে নর্মাল কালো সর্ষেও দিতে পারেন। তেলের মধ্যে সর্ষেটা দিলেই কিন্তু চটপট করে ফুটে বাইরে ছিটকে আসে, সেই জন্য একটু হাতা দিয়ে ঘষে ঘষে দিলে সর্ষেটা ভেঙে যায় আর ছিটকে আসার ভয় থাকে না। দিয়ে দিয়েছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম আর 4টে কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা যেরকম খান সেই পরিমাণ বুঝে দেবেন। সব কিছু ভালো করে ভেজে নিচ্ছি। আন্দাজ মতো লবণ দিয়ে দেবো। লবণ এখন একটু কম রেখেছি, কেননা পরে আমি একটু ব্ল্যাক সল্ট দেবো। হলুদ গুঁড়ো দিয়েছি আর দিলাম হাফ চা চামচ মতো লঙ্কার গুঁড়ো। ভালোভাবে মশলাটা ভাজা হয়ে গেলে এখন আমি দিয়ে দেব সেদ্ধ করে রাখা আলু। আলু 3টে বেশ বড় সাইজের আলু আমি আগেই সেদ্ধ করে রেখেছিলাম, এখন হাত দিয়ে ম্যাশ করে দিচ্ছি। আপনারা চাইলে এটা গ্রেটার দিয়ে যদি গ্রেট করে দেন তাহলে আরও ভালো হবে। আলুটা দিয়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এখন আঁচ কিন্তু মিডিয়াম টু লোতে আছে। ভালোভাবে মেশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আমচুর পাউডার। আপনাদের কাছে আমচুর পাউডার না থাকলে একটু জলের মধ্যে তেঁতুল গুলে কাঠটা দিয়ে দেবেন। এই আলুর মশলাটা একটুখানি টকটকে হয়, সেজন্য এইটা একটা টক কোনো জিনিস দেওয়া দরকার। ভালোভাবে আমচুর পাউডারটাও মিশিয়ে নিয়েছি। আর এখন লবণটা আমি চেক করে নেব, যদি প্রয়োজন হয় তাহলে একটুখানি লবণ দিতে হতে পারে। আর আমি এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো বিট লবণ। এতে করে এই মশলার টেস্টটা অনেকটাই বেড়ে যাবে। আর দিয়ে দিচ্ছি 1 মুঠো ধনে পাতা কুচি করে রেখেছি। আর সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নিলেই আমার এই মশলা ধোসার স্টাফিং একদম তৈরি। এখন আমি এটাকে ঠান্ডা হতে দেব। আর ততক্ষণ আমরা তৈরি করে নেব চাটনিটা। এর জন্য কড়াইতে ড্রাই রোস্ট করতে দিচ্ছি কিছুটা চিনেবাদাম। চিনেবাদামটার সাথে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা। এইটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন। চিনেবাদামটা একটু ঠান্ডা হয়ে গেলে খোসা ছাড়িয়ে নেব। আর তার মধ্যে আমি কড়াইতে সাদা তেল গরম করে 2টো টমেটো কুচি করে রেখেছিলাম, সেটাকে একটুখানি ভেজে নিচ্ছি। দিয়ে দেবো আন্দাজ মতো লবণ। আর টমেটোটা একদম নরম হয়ে যাওয়া পর্যন্ত এটাকে রান্না করে নিতে হবে। আর এখানে বলে রাখি, আপনারা চাইলে এই টমেটোটা স্কিপও করতে পারেন। এখন চিনেবাদামের খোসা ছাড়িয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কাটা। এই দুটো মিলে প্রথমে আগে ভালো করে গুঁড়ো করে নেব। এই শুকনো উপকরণগুলো আগে ভালো করে গুঁড়ো করে নিলে কিন্তু চাটনিটা ভালো হবে। আর এখন দিয়ে দিয়েছি কিছুটা নারকেল আর ওই যে টমেটোটা রান্না করে রেখেছিলাম ওইটা। এখানে বলে রাখি, আপনাদের কাছে নারকেল না থাকলে নারকেল না দিলেও হবে। সেক্ষেত্রে বাদাম আর এই টমেটো দিয়েও চাটনি তৈরি হতে পারে। 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। ঝাল যেমন খান সেই অনুযায়ী লঙ্কাটা দেবেন। আর ভালোভাবে ব্লেন্ড করে নিয়ে একটা বাটির মধ্যে চাটনিটা বের করে নিয়েছি। এখন চাটনির জন্য একটা তড়কা তৈরি করব। তার জন্য কড়াইতে সাদা তেল গরম করে দিয়ে দিয়েছি 1 চা চামচ মতো রাই সর্ষে। আর হাতা দিয়ে একটুখানি ঘষে দিচ্ছি যাতে সর্ষেগুলো ফেটে বাইরে বেরিয়ে না আসে। এর সাথে দিয়ে দেবো আমি কিছুটা কারি পাতা। কারি পাতাটা দিয়ে ভালোভাবে ভেজে নেব। আর একটা শুকনো লঙ্কা আর দিয়ে দেব হাফ চা চামচ মতো হিং। সব কিছু খুব ভালোভাবে ভেজে নিলেই আমাদের তরকাটা তৈরি হয়ে গেল। কিন্তু এখানে বলে রাখি যে সাউথ ইন্ডিয়ান চাটনিতে কিন্তু ওরা একটুখানি ডাল দেয় যাতে চাটনির মধ্যে একটা খুব সুন্দর ক্রাঞ্চ আসে। তো আপনারা এটা দিতে চাইলে দেবেন, না দিতে চাইলে এটা স্কিপও করতে পারেন।
আমি এখানে হাফ চা চামচ মতো বিউলির ডাল আর হাফ চা চামচ ছোলার ডাল এখানে দিয়ে দিয়েছি, আর এইটা ভালোভাবে ভেজে নেব। আর এই ডালগুলো কিন্তু আমি আগে ভালো করে ধুয়ে শুকিয়ে নিয়েছি, তাই জন্য ডালের মধ্যে কোনো রকমের কোনো নোংরা ধুলো ময়লা কিছুই নেই। এখন আমি চাটনির মধ্যে ওই তরকাটা ঢেলে দিয়েছি, আর ভালোভাবে মিশিয়ে নিলেই আমার চাটনি রেডি। এই পর্যায়ে আমি লবণটাও চেক করে নেব। আর এই চাটনিটা কিন্তু আপনারা ইডলি, ধোসা যে কোনো কিছুর সাথে খেতে পারবেন, দারুণ সুন্দর লাগে। আর এই চাটনিটাও আমি এখন রেখে দিচ্ছি, আর এইবারে আমরা ধোসা তৈরি করতে চলে যাব। ধোসা নর্মালি বিউলি ডাল দিয়ে তৈরি হয়, কিন্তু আমি এখানে মুগ ডাল নিয়েছি। 1 কাপ মুগ ডাল 4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, আর তার সাথে 1 চা চামচ মেথি দানা ভিজিয়ে দিয়েছি, এতে করে ধোসাটা ভালো তৈরি হবে। আর এখন ভালো করে ধুয়ে জল ঝরিয়ে একটা ব্লেন্ডার জারে নিয়ে নিয়েছি, দিয়ে দিয়েছি আদা আর একটা কাঁচা লঙ্কা। লঙ্কার পরিমাণটা আপনারা চাইলে একটু বেশিও করতে পারেন, যতটা সম্ভব কম জল দিয়ে পেস্ট করে নিয়েছি। আর এখানে আমি নিয়েছি 2 কাপ আতপ চাল। নর্মালি ধোসা বা ইডলি তৈরির জন্য একটা স্পেশাল টাইপের চাল হয়, কিন্তু আমি সেটা এখানে ব্যবহার করিনি। আমাদের বাঙালিদের ঘরে নর্মালি যে চালগুলো অ্যাভাইলেবেল তার মধ্যেই করার চেষ্টা করেছি। চালটা আমি 4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, আর এখন যতটা সম্ভব কম জল দিয়ে বেটে নিয়েছি। আর এখন এই চাল ডালের মিক্সচারটা মিশিয়ে নেব, দিয়ে দেব আন্দাজ মতো লবণ। এই মিশ্রণটা যদি 10 ঘন্টা আপনি নর্মাল রুম টেম্পারেচারে রেখে দেন, তাহলে সুন্দর ফার্মেন্ট হয়ে যাবে আর ধোসা খুব ভালো তৈরি হবে। আর আমি কিন্তু এখন সঙ্গে সঙ্গেই ধোসাটা তৈরি করব, সেই জন্যে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ বেকিং সোডা, সামান্য একটু জল দিয়ে দিলাম, আর এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। আপনারা চাইলে বেকিং সোডার বদলে ইনোও দিতে পারেন, সেক্ষেত্রে ধোসাটা আরও ভালো তৈরি হবে। আর এখন নিয়ে নিয়েছি একটা চাটুটা কিন্তু একটু ভারী হতে হবে, মানে চট করে গরম হবে না আর চট করে ঠান্ডাও হয়ে যাবে না, এরকম চাটু নিতে হবে। পাতলা চাটু হলে কিন্তু ধোসা ভালো তৈরি হবে না, পুড়ে যেতে পারে। আমি এখানে একটা কাস্ট আয়রনের প্যান নিয়ে নিয়েছি, গরম করে একটুখানি তেল লাগিয়ে নিয়েছি। তেলটা ফার্স্ট টাইমে লাগাতে হবে, তারপরে আর লাগাবার দরকার নেই। এখন আমি 2 হাতা ব্যাটার নিয়ে সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে ধোসাটা তৈরি করে নিয়েছি। আর উপরটা একটুখানি শুকনো শুকনো হয়ে এলে সামান্য 2-4 ফোঁটা তেল দিয়ে দিয়েছি, আর তেলটাকে ভালো করে ছড়িয়ে দেওয়ার পরে ধোসাটা তুলে উল্টে দেব। আর দেখতেই পাচ্ছেন কতটা পাতলা ধোসা তৈরি হয়েছে। আপনারাও এইভাবে বানালে অবশ্যই করে সুন্দরভাবে ধোসা তৈরি করতে পারবেন। আর ভালোভাবে ধোসাটা সেঁকে নেওয়ার পরে আমি এখন তৈরি করে রাখা আলুর মশলাটা দিয়ে দিচ্ছি, আর তারপরে ধোসাটা ভাঁজ করে এইভাবে রেখে দেব। আর একটা ধোসা তৈরি হয়ে যাওয়ার পরে প্যান কিন্তু এখন ভীষণ গরম হয়ে গেছে চাটুটা, তো আমি একটুখানি জল ছিটিয়ে চাটুটা ঠান্ডা করে নিচ্ছি। প্রত্যেকটা ধোসা তৈরির পরে কিন্তু একবার করে জল দিয়ে চাটুটা একটু ঠান্ডা করে নিতে হবে, আর তারপরে আবারও ব্যাটার দিতে হবে। এই রুলটা ফলো করলে আপনাদের প্রত্যেকটা ধোসা খুব সুন্দরভাবে উঠবে। উপরটা যখন একদম শুকনো হয়ে যাবে তখনই মাত্র তেল দেব, চাটুর উপরে তেল দেওয়ার কিন্তু কোনো দরকার নেই। আর এখন আমার আরও একটা ধোসা তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো এটাকেও আমি ওই আলুর মশলা দিয়ে রোল করে নেব। আর এইভাবে করে সমস্ত ধোসাগুলো আমি তৈরি করে নিয়েছি। তো আপনারাও বাড়িতে থাকা উপকরণ দিয়েই সহজে এইভাবে ধোসা তৈরি করে নিতে পারেন, পরিবারের লোককে খাওয়াতে পারেন। আর কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লাগলো। রেসিপি তৈরি করলে ছবি শেয়ার করতে পারেন আমার ফেসবুক পেজে। আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।